আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল সুতপা। কি যেন ভেবে চলেছে নিজেকে দেখতে দেখতে। তুমি কি আজও অফিস যাচ্ছ? প্রশ্নটা করল রতিকান্ত। হুম, ছোট করে জবাব দিল সুতপা। কিন্তু রতিকান্ত তবু দাঁড়িয়ে রইল। বোঝাই যাচ্ছে সে আরো কিছু বলতে চায়। সুতপা এবার তার দিকে তাকালো, একটু চাপা গলায় বলল, কেন, তুমি অফিস যাচ্ছ না? তুমি না গেলে ছুটি নিয়ে নিতাম। আসলে, একটু থমকালো রতিকান্ত। আসলে কি? মানে ভাবছিলাম যদি আজকের দিনটা বাইরে কোথাও সেলিব্রেট করা যায়। কিন্তু না, থাক, তোমার যখন কাজ আছে। একটু করুণ শোনালো ছেলেটার স্বর। হ্যাঁ, কাজ তো থাকবেই, গম্ভীর গলায় বলল সুতপা। বলছি, আজ রাতের শোয়ে একটা মুভি কি দেখতে যেতে পারি আমরা? তারপর না হয় ডিনার করে ফিরতাম। মুভি? একটু দ্বিধা এবার সুতপার স্বরে। হ্যাঁ, তোমার প্রিয় নায়ক সালমান খানের নতুন সিনেমাটার দুটো টিকিট কাটবো ভাবছিলাম। আচ্ছা, ঠিক আছে, আমি আজ তাড়াতাড়ি ফিরে আসব। রতিকান্ত সরে গেল এবার। সুতপার মনে এসে উকি দিল হালকা অপরাধ বোধের ছায়া। মিথ্যা কথা বলল ও রতিকান্তকে। সত্যি সত্যি তো আজও অফিস যাচ্ছে না, যাচ্ছে হোটেল স্টার লাইটে। সুতপার আজ বিবাহ বার্ষিকী। ঠিক ১ বছর আগে রতিকান্তের সাথে ৭ পাকে বাঁধা পড়েছিল ও এই দিনেই। যদিও এই বিয়েটা করার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না ওর। পাত্র ছিল বাবার পছন্দ করা, ভীষণ শিক্ষিত সায়েন্টিস্ট পাত্র। কিন্তু একেবারে সাদামাটা চেহারা। ছেলেকে দেখেই মন ভার হয়ে গেছিল সুতপার। ও সাফ জানিয়ে দিয়েছিল এই বিয়েতে মত নেই। বাবা তখন রাশভারী গলায় বলেছিলেন, নিজে তো পছন্দ করেছিলে একজনকে, আমরা তো বাধা দিইনি। কিন্তু পরিণাম কি হলো তাতে? সব কি ভুলে গেছ? এই কথার আর উত্তর সেদিন দিতে পারেনি সুতপা। শুধু মাথা নিচু করে নিয়েছিল। সত্যি কুন্তল যা করেছিল, তারপর আর কি বা বলার থাকতে পারে ওর। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার সুতপা ভালোবেসেছিল কুন্তল সমাদ্দারকে। ওদের মাল্টিন্যাশনাল কোম্পানিতেই সিনিয়র। ভীষণ স্মার্ট আর তেমনই হ্যান্ডসাম। সুঠাম শরীর, আকর্ষণীয় ব্যক্তিত্ব, আর দারুণ রোমান্টিক কথা বলতে পারে। ওর সাথেই প্রেম হয়েছিল সুতপার। সে সময় মনে হতো ওর একেবারে সিনেমার হিরো যেন এসে ধরা দিয়েছে বাস্তব জীবনে। প্রায় বছর দেড়েক সম্পর্ক চলার পর বাড়ি থেকে চাপ দিচ্ছিল বিয়ের জন্য। সুতপা নিজেও চাইছিল সেটেল হতে। সেই মতোই একদিন কুন্তলকে বলেছিল ও সরাসরি, কুন্তল আমার বাড়িতে বিয়ের জন্য চাপ দিচ্ছে। আর সত্যি বলতে কি, আমিও চাই থিতু হতে। তাই আমার মনে হয় এবার আমাদের সেটেল করা উচিত। তুমি প্লিজ আমাদের বাড়িতে একদিন চলো। আমার বাবা মায়ের সাথে কথা বলবে। বিয়ে? ধুর, কি যে বলো তুমি! বিয়ে টিয়ে এখন কে করবে? ওসব আমি এখন ভাবছি না। আমি পরের মাসে বিদেশ যাচ্ছি, ওখানে হায়ার স্টাডিজ করব। মানে, কি বলছো তুমি? বিদেশ যাচ্ছ পরের মাসে? আর আমায় জানাওনি এ পর্যন্ত? আজকে উঠেছিল সুতপা। এই তো এখন জানালাম। কাঁধ ঝাঁকিয়ে খুব ক্যাজুয়াল ভঙ্গিতে বলেছিল কুন্তল। তারপর চলেও গেছিল নির্ধারিত সময়ে। সুতপা কোনোভাবেই আটকাতে পারেনি ওকে। বিদেশ যাওয়ার পর আর কোনো যোগাযোগও রাখেনি কুন্তল। ভীষণ ভেঙে পড়েছিল সুতপা। কিছুতেই নিজের প্রেমিককে ভুলতে পারছিল না ও। এর কিছুদিন পরেই আসে রতিকান্তের সাথে বিয়ের সম্বন্ধটা। বিয়েতে ওর আপত্তি থাকলেও খানিকটা বাবা মায়ের চাপাচাপিতেই শেষ অবধি বিয়েতে মত দিয়েছিল ও। ফুলশয্যার রাতে রতিকান্ত যখন ওর ঘনিষ্ঠ হতে গেছিল, তখন ওর মাথার মধ্যে কেমন যেন আগুন জ্বলে উঠেছিল। চিরকাল একজন সুদর্শন ব্যক্তিত্ববান পুরুষকে চেয়ে এসেছে ও। সেখানে কিনা এই 5 ফুট 3 ইঞ্চি উচ্চতার শ্যামবর্ণ চেহারার লোকটা ওর জীবনসঙ্গী হলো। এর সাথে রোমান্স করতে হবে? দেখো, আমরা পরস্পরকে ভালো করে চিনি পর্যন্ত না। এই মতাবস্থায় কোনো আবেগ কাজ করবে না, সেটা আশা করি তুমিও বোঝো। আর আবেগহীনভাবে কোনো শারীরিক ঘনিষ্ঠতা আমি চাই না। যেদিন বুঝবো আবেগ তৈরি হয়েছে, সেদিন নিজেই জানাবো সেটা।
কড়া গলায় এই কথাগুলো ফুলশয্যার রাতেই রতিকান্তকে বলে দিয়েছিল সুতপা। রতিকান্ত ভীষণ ভদ্র মানুষ, আর কোনো কথা বাড়ায়নিও। এরপর আর কোনোদিন উপযাজক হয়ে ঘনিষ্ঠ হবার চেষ্টাও করেনি। কিন্তু সুতপা বোঝে লোকটা চায় তার স্ত্রীকে খুশি রাখতে। বউয়ের পছন্দ মতো খাবার, উপহার, চকলেট ইত্যাদি প্রায় নিয়ে আসে ও। ঘরের কাজেও সাহায্য করার চেষ্টা করে। সুতপার সাথে এখন রতিকান্তের একটা হালকা বন্ধুত্ব তৈরি হয়েছে ঠিকই, কিন্তু তার বেশি কিছু নয়। এক ছাদের নিচে বছর খানেক রয়েছে, সেটুকু তো হবেই। এইভাবেই কাটছিল দিনগুলো, কিন্তু গতকাল আসা ফোনটা হঠাৎ সব এলোমেলো করে দিল। অফিস থেকে ফিরছিল ও, এমন সময় মোবাইলে অচেনা নম্বরের কল। ফোন ধরতেই বুকে যেন ধাক্কা দিল কেউ সজোরে সুতপার। কেমন আছো তুমি? চিনতে পারছো তো আমায়? আমি কুন্তল বলছি। না, ফোনটা কেটে দিতে পারেনি সুতপা। প্রায় 15 মিনিট কথা বলেছে ওর সাথে। কুন্তল আজ একবার দেখা করতে চেয়েছে। না বলতে পারেনি সুতপা। অফিস ছুটি নিয়ে সেখানেই এখন যাচ্ছে ও। পুরনো নানা স্মৃতির ভিড়ে একেবারে বুঁদ হয়েছিল সুতপা। হুঁশ ফিরল ক্যাবটা সজোরে ব্রেক কষার পর। বুঝতে পারল এসে গেছে গন্তব্য। গাড়িটা থেকে নেমে স্টারলাইট হোটেলের রেস্টুরেন্ট চত্বরের দিকে পা বাড়ালো ও। ভিতরে ঢোকার প্রায় সাথে সাথেই দেখতে পেল ও কুন্তলকে। সেও দেখতে পেয়েছে ওকে। হাসি মুখে হাত নাড়ছে, সেই $1,00,000 হাসি, যেটা দেখে একসময় মোহিত হয়ে গেছিল সুতপা। কুন্তলের সামনে চেয়ারটা টেনে বসলো ও নিজেকে গুছিয়ে। অল্প হাসলো একটু কায়দা করে। কেমন আছো তুমি? প্রথম কথাটা কুন্তলই বলল। ভালো আছি, আর তুমি? আমি ভালো নেই সুতপা, একদম ভালো নেই। কেন, কি হয়েছে তোমার? বিদেশে গিয়ে অনেক কিছু পেলেও আমি ভীষণ একাকিত্ব বোধে ভুগছি। কিছুতেই ভালো থাকতে পারছি না। আমি তোমায় ভীষণ মিস করেছি জানো, এই 2 বছরে। তাই আমি ঠিক করেছি আমি তোমায় বিয়ে করে একেবারে ওখানে আবার ফিরব। বেশ জোরের সাথে কথাগুলো বলল কুন্তল। হোয়াট? কি বলছো তুমি? আমি বিবাহিত, তুমি কি জানো না? কমন সুতপা, তুমি সত্যি করে বলো তো, এই বিয়েটা করে আদৌ সুখী হতে পেরেছ? আমি জানি পারোনি। তুমি এই বিয়েটা ভালো করে অ্যাকসেপ্টই করতে পারোনি। সেই জন্যই তো বিয়ের ছবি পর্যন্ত দাওনি সোশ্যাল মিডিয়ায়। কোথাও নিজের বরের পিকচার রাখো না। তুমি ওই লোকটাকে পছন্দ করো না, সেটা তুমিও জানো। আসলে আজও তুমি মনে মনে আমাকেই চাও। আমি জানি সেটা। আমি তোমার রিয়েল লাইফ হিরো সুতপা। তাই আমি তোমার হাজবেন্ড হবার জন্য পারফেক্ট। ওই লোকটিকে আজই রাতে বলে দাও যে এই বিয়েটা আর তুমি এগিয়ে নিয়ে যেতে চাও না। সলমান খানের সিনেমাটা বেশ ভালোই ছিল। সুতপার সব সময়ই ভালো লাগে প্রিয় নায়কের সিনেমা দেখতে। কিন্তু আজ মন বসছিল না একদম। ভীষণ অস্থির লাগছিল। শো শেষ হতেই বাইরে বেরোচ্ছে সবাই। সুতপাড়াও বেরোলো। রতিকান্ত নরম গলায় বলল, এবার ডিনার করতে যাবে তো? তোমার পছন্দের চাইনিজ রেস্টুরেন্টেই যাব। না, আজ বাইরে ডিনার করব না, বাড়িতেই রান্না করব। বিরিয়ানি বানাবো ভেবেছি। বিরিয়ানি? তুমি তো ওটা ভালোবাসো না। বিরিয়ানি তো আমার ভালো লাগে। আমারও ভালো লাগছে ইদানি। যাই হোক, প্লিজ বাড়ি চলো তাড়াতাড়ি। ডিনারের পর আমার তোমার সাথে একটা জরুরি কথাও আছে, একটু গম্ভীর গলায় বলল সুতপা। কথা মানে? কি কথা? রতিকান্তর গলা শুনে বোঝা যাচ্ছে সে টেনশনে পড়েছে। বলবো বাড়ি গিয়ে। সব কথা তো রাস্তায় বলা সম্ভব নয়, তাই না? বলেই হনহন করে এগিয়ে গেল সুতপা। রতিকান্ত হতভম্বের মতো দাঁড়িয়ে রয়েছে। কি বলতে চাইছে মেয়েটা? সারা বাড়িতে বিরিয়ানির সুগন্ধ ম করছে। যদিও সুতপা রান্না বান্না করার ক্ষেত্রে বিশেষ পটু নয়, কিন্তু ইন্টারনেট দেখে আজ খাবারটা ভালোই বানিয়েছিল। রতিকান্তের মুখ দেখে বোঝাই যাচ্ছিল সে তৃপ্তি পেয়েছে। মা থাকে ওর গ্রামের বাড়িতে। এখানে নিয়মিত রান্নার লোকের একঘেয়ে রান্নাই খেতে হয়। তাই আজ অন্যরকম কিছু পেয়ে খুব খুশি হয়েছে।
সুতপার নিজেরও মন্দ লাগেনি রান্নাটা। খাওয়া শেষে ও প্রতিদিন শোবার ঘরে এসে শুয়ে পড়ে, আর রতিকান্ত শোয়ে পাশের স্টাডি রুমের ডিভানে। এমনটাই চলে আসছে গত 1 বছর ধরে। আজ রতিকান্তকে এ ঘরে আসতে বলেছে ও। তুমি ডিনার সেরে নিজের পড়াশোনা কমপ্লিট করে একবার এ ঘরে এসো আজ। আমার কিছু কথা আছে। যেটা বলছিলাম তখন। ঘরে বসে অপেক্ষা করছে সুতপা। দরজার বাইরের পায়ের শব্দ জানান দিল সে এসেছে। এবার মৃদু টোকা পড়ল দরজায়। হ্যাঁ, ভিতরে এসো, গলা তুলল সুতপা। রতিকান্ত ভেতরে এলো ধীর পায়ে। সৌজন্যবোধ তার প্রবল। কখনো দরজা নক না করে আসে না ভিতরে। বলো কি বলবে? মানুষটার গলা বেশ ভার, কিন্তু সহসাই তাকে চমকে দিয়ে ওর বুকের উপর ঝাঁপিয়ে পড়ল সুতপা। 2 হাতে শক্ত করে আঁকড়ে ধরে বলল, আমার জীবনের রিয়েল লাইফ হিরো হবে রতি। অবশ্য সেটা তুমি হয়েই গেছো অলরেডি। শুধু বলো, আমায় তোমার হিরোইন হবার সুযোগ দেবে তো? থতমত খেয়ে গেছে রতিকান্ত। এসব কি হচ্ছে হঠাৎ? এমন কিছুর তো প্রত্যাশা একেবারেই ছিল না ওর। যে মেয়েটা গত 1 বছর ধরে সচেতন দূরত্ব বজায় রেখে গেছে, সে কেন এমন করছে আচমকা? গোটা ঘর আজ ফুল দিয়ে সাজিয়েছে, নিজের হাতে রান্না করলো, আর এখন এমন করছে। কিছুই তো মাথায় ঢুকছে না রতিকান্তের। সব গুলিয়ে যাচ্ছে। কি হলো, কিছু বলছো না যে? আকুল গলায় বলল সুতপা। আমি কি করে কারোর হিরো হব বলো? আমার মতো একটা সাধারণ চেহারার সাদামাটা মানুষ কি কখনো কারোর স্বপ্নের নায়ক হতে পারে? নিষ্পৃহ গলায় বলল রতিকান্ত। পারে, পারে, অবশ্যই পারে। কারোর জীবনের নায়ক হয়ে উঠতে গেলে জিম করা বডি, দুর্দান্ত স্মার্টনেস লাগে না রতি। লাগে একটা ভালোবাসতে পারার মতো মন, ভালো রাখতে চাওয়ার মতো হৃদয়। সেটাই আমি গত 1 বছরে বুঝেছি খুব ভালোভাবে। হ্যাঁ, ঠিক এই কথাটাই আজ কুন্তলকেও বলে এসেছে সুতপা। না কুন্তল, আমি কোনো মতেই রতিকান্তকে ছাড়ব না। কারণ ওর মধ্যে আমি একজন সত্যিকারের মানুষকে পেয়েছি। আমি কোনোদিনই সেভাবে কিছুই দিতে পারিনি ওকে, কিন্তু সে তবুও মুখ ফিরিয়ে নেয়নি কখনো। বিয়ের সময় অগ্নি সাক্ষী ও পবিত্র মন্ত্রোচ্চারণের মাধ্যমে তৈরি হওয়া সম্পর্কটাকে সবসময় সম্মান করেছে সে। আর তুমি তো কোনোদিন আমাদের সম্পর্কটাকে সম্মানই করতে পারোনি। তাই নিজের যখন ইচ্ছা হয়েছিল চলে গেছিলে, একবারও আমার কথা ভাবোনি। তেমনি যখন নিজের মুড হলো আবার ফিরে আসতে চাইছো, আমার ইচ্ছা অনিচ্ছার কথা ভাবছই না। আসলে কি বলতো, তোমার মতো ছেলেরা মেয়েদের সাময়িক ভালো লাগা বা ক্রাশ হতে পারে, কিন্তু সারা জীবনের মানুষ হবার জন্য তোমরা নও। সুতপার কথাগুলো শুনে হা হয়ে গেছিল কুন্তলের মুখটা। আর কোনো উত্তর দিতে পারেনি সে। হিরো টিরো বুঝি না, তবে গ্রামের ছেলে আমি। ছোটবেলা থেকেই জেনে এসেছি স্বামী স্ত্রীর সম্পর্ক উপরওয়ালার ইচ্ছায় তৈরি হয়, তাই সে সম্পর্ককে সম্মান করাটাই নিয়ম। আর আমিও সারা জীবন সেটাই করার চেষ্টা করব, এটুকু বলতে পারি। রতিকান্তের কথাগুলো যেন আরামদায়ক বৃষ্টি হয়ে ভিজিয়ে দিল সুতপার হৃদয়টাকে। ও যেন যথার্থ অর্থেই বুঝতে পারছে জীবনের নায়ক কাকে বলে। সত্যিকারের হিরোরা হয়তো ভালোবাসার কথা বলতে পারে না মুখ ফুটে, রোমান্সও করতে পারে না গুছিয়ে। শুধু তারা বুঝিয়ে দেয়, আমি তোমার সাথে আছি, সাথে থাকবো জীবনের যে কোনো পরিস্থিতিতেই। গল্পটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।